বেশ কিছুদিন আগে চুরি যাওয়া ল্যাপটপ ও ছিনতাই হওয়া সোনা উদ্ধার করে সেসব প্রকৃত মালিকদের হাতে তুলে দিল জলপাইগুড়ি কোতোয়ালি থানার পুলিশ। এমন ঘটনা ঘটেছে রবিবার সন্ধ্যায় জলপাইগুড়ি কোতোয়ালি থানায় আইসি সঞ্জয় দত্তর উপস্থিতিতে। এদিকে পুলিশ সূত্রে জানা গেছে, সম্প্রতি জলপাইগুড়ি শহরের এক ব্যক্তির ল্যাপটপ খোয়া যাওয়ায় ওই ব্যক্তি থানায় এসে অভিযোগ দায়ের করেছিলেন। পাশাপাশি জলপাইগুড়ি মেডিকেল কলেজের সামনে থেকে এক গৃহবধূর একটি সোনার গয়না ছিনতাই হয়েছিল, তিনিও কোতোয়ালি থানায় অভিযোগ দায়ের করেছিলেন, যার ফলে দুটি আলাদা আলাদা ঘটনা ঘটেছে দু জায়গায়। এরপর ওই দুই অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ, আর তাতেই সাফল্য পায় কোতোয়ালি থানার পুলিশ। শেষটায় ওই দুটি উদ্ধার হওয়ার জিনিস তুলে দেওয়া হয় প্রকৃত মালিকদের হাতে। তবে আজকাল চুরি ছিনতাই হওয়ার ঘটনা আকছার ঘটছে। কারণ হিসেবে অনেকে বলে থাকেন, এই সব সমাজ বিরোধীদের কাজে লিপ্ত থাকাদের সংখ্যা যেন দিনকে দিন বেড়েই চলেছে, সেই সংখ্যা কোনোভাবেই কমছে না। অনেকে অভিযোগ আনছেন, এসব ব্যাপারে পুলিশের যেন কোনো হেলদোল থাকে না, যা কিনা নজরদারির অভাব সৃষ্টি হয়েছে। পুলিশের পক্ষ থেকে তাদের দায়িত্ব পালনের বিষয় নিয়ে ওঠা অভিযোগকে ভিত্তিহীন বলে মনে করা হচ্ছে। পুলিশের যুক্তি, তাদের টহলদারি যদি সেভাবে না থাকতো তাহলে তো মানুষের ঘরবাড়ি থেকে শুরু করে চুরি ছিনতাই আরও অনেক বেশি বেড়ে যেত। তবুও তো অভিযোগ পেয়ে তদন্ত শুরু করে যথেষ্ট সাফল্য পেয়েছে কোতোয়ালি থানার পুলিশ। তবে সোনার গয়না আর সেভাবে গয়না ছিল না, সেটাকে গলানো হয়েছে। তবুও পুলিশ তদন্তে নেমে সেই গলানো সোনাও উদ্ধার করতে সক্ষম হয়েছে, সেটাই বা কম কিসে। তবুও তো তারা সেই সোনা তো উদ্ধার করতে পেরেছে। আবার এখনকার সময়ে ল্যাপটপও একটি দামি জিনিস, তাতেও জীবনের অনেক কিছু ধরা বা ভরা থাকে। এদিকে অনেকের অনেক জিনিসপত্র নানা সময়ে খোয়া যাচ্ছে, কখনো ঘর থেকে আবার কখনো রাস্তা থেকে। তাছাড়া এসব জিনিসপত্র যখন খোয়া যায় তখন তো তারা কোতোয়ালি থানায় বা সাধারণ থানায় অভিযোগ দায়ের করে থাকছেন। সুতরাং বোঝাই যাচ্ছে, আজও বহু ক্ষেত্রেই সাধারণ মানুষ পুলিশের উপর নির্ভরশীল হয়ে আছেন। এটা তো ঠিক, যে দুজন প্রাপক তাদের জিনিসপত্রগুলি হাতে পেলেন, তারা তো পুলিশের ভূমিকা সম্পর্কে ভূয়সী প্রশংসা করতে পিছিয়ে থাকলেন না। আর মাঝে মাঝেই তো দামি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন খোয়া যাচ্ছে, তার খবরও থানায় অভিযোগ হিসেবে জমা পড়ছে। আর সেসব মোবাইল ফোনও অনেক সময় ফেরত পেয়ে খুশি প্রকাশ করছেন পুলিশের এমন কাজের জন্য। গত বছরও এ ধরনের অনেক জিনিস খোয়া যায় সাধারণ মানুষের, কি আর করবেন তারা? থানায় খবর দেওয়া ছাড়া তো আর কোনো উপায় থাকে না তাদের। এমন জিনিস খোয়া গিয়েছিল চরকডাঙ্গির একটি পরিবার থেকে। ওই পরিবারটি বিয়ের একটি অনুষ্ঠানে গিয়েছিলেন, সে কারণে বাড়ি ফাঁকা ছিল। সেই সুযোগে ওই ফাঁকা বাড়ির জানালা ভেঙে চুরির ঘটনা ঘটিয়েছিল চোরেরা। এ ব্যাপারে পরদিন ওই পরিবারের লোকজন বাড়িতে এসে এমন কাণ্ড প্রত্যক্ষ করে তারা ওই ঘটনার খবর জলপাইগুড়ি কোতোয়ালি থানায় অভিযোগ হিসেবে দায়ের করেছিলেন। পুলিশ সে সময়ে তদন্তেও নেমেছিল আর একজনকে গ্রেপ্তারও করেছিল। পুলিশি জেরায় ধৃত চুরির ঘটনার কথা স্বীকারও করেছিল। আর তার কাছ থেকেই পুলিশ উদ্ধার করেছিল একটি সীতাহার, 3 জোড়া কানের দুল, বালা, চেন এবং লকেট। এগুলো সবই ছিল সোনার। তাহলে বোঝাই যাচ্ছে কত টাকার সামগ্রী ছিল সেগুলি। যাই হোক, পুলিশের প্রচেষ্টায় সেগুলি উদ্ধার হওয়ায় তা ফেরতও পেয়েছিলেন ওই ক্ষতিগ্রস্ত পরিবারটি। সুতরাং কিছু ক্ষেত্রে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠলেও বাকি কাজের জন্য পুলিশের প্রশংসা করতেই হচ্ছে। দুজন বাইকের লোক এসে গলার থেকে চেনটা টেনে নিয়ে যায়। তারপরে কোতোয়ালি থানায় অভিযোগ করি। অফিসারদের চেষ্টায় আমি চেনটার গলার অবস্থায় ফিরে পাই, তাতে আমি খুশি। বাড়িতে সামনে দোকান থেকে 10 তারিখে ল্যাপটপটা পাওয়া যাচ্ছিল না। পরে আমি কমপ্লেন করি পুলিশ স্টেশনে, তারা চেষ্টায় আমি ওটা পেয়েছি এবং খুব খুশি।